নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং চ্যানেলের বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ কিছু মামলার শুনানি চলছে। তো একটি মামলার অলরেডি শুনানি হয়ে গেল, খুবই ইম্পর্ট্যান্ট একটা মামলা, যেটা হচ্ছে রেশিও না মেনটেন করার মামলা। একজন কমপ্লেন করেছেন, মানে কেস করেছেন এই মর্মে যে কমিশন যে 2025-এর নিয়োগ প্রক্রিয়া চলছে 9, 10 এবং 11, 12, তাতে রেশিও মেনটেন করেনি। যেটা গ্যাজেটে বলা আছে 1.6:1, মানে 1:1.6 রেশিওতে যে এটা ডাকার কথা কমিশন, সেই রেশিও সব ক্ষেত্রে কিন্তু মেনটেন করেনি। তো এই মর্মে একটা আজকে কোর্টে হিয়ারিং ছিল। খুবই গুরুত্বপূর্ণ ছিল কেসটি আজকে, কারণ রেশিও মেনটেনিং কিন্তু একটা বড় ভাইটাল জিনিস। এই ব্যাপারে কিন্তু গোটা প্যানেলও খারিজ হয়ে যেতে পারে। রেশিও মেনটেনিং খুবই ভাইটাল, যদি কেউ এটাকে ভায়োলেট করে তাহলে কিন্তু ইজিলি সে প্যানেল ক্যান্সেল হয়। তো আজকে এই নিয়ে একটা কেস ছিল। তো এসএসসির পক্ষ থেকে এই 1:1.6 রেশিও মেনটেন না করার জন্য পিটিশনারের কিন্তু কিছু নাম্বার শর্ট পড়ে গেছে এবং সে ইন্টারভিউ লিস্টে আসতে পারেনি। তাই তার দাবি যে কমিশন যেন 1:1.6 রেশিও মেনটেন করে আবার রিশাফেল করে ব্যাপারটাকে, যাতে সে এই লিস্টে আবার আসতে পারে। কমিশন পক্ষ থেকে জানানো হয় যে সেই ক্যান্ডিডেটটি টোটালি পাসই করতে পারেনি প্রি ভেরিফিকেশন স্টেজে, সে কারণের জন্যই তার নামটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। বিপক্ষের যুক্তি শোনার পর অমৃতা সিনহা ম্যাম আজকে অর্ডার দিলেন যে 4 সপ্তাহের মধ্যে সরকার পক্ষকে একটা এবিটিপি ট্রুপে সম্পূর্ণ কিছু জমা করতে হবে। এবং এরপরে একটি গুরুত্বপূর্ণ তিনি কিন্তু কথা বললেন যে যদি এরকম দেখা যায় যে টোটাল নিয়োগ করার পর দেখা যাচ্ছে যে সিট পড়ে থাকছে, এখনও সিট ফিল আপ করতে পারছে না সরকার, মানে কমিশন, তাহলে যারা লোয়ার র্যাঙ্কে আছে, যারা বাদ পড়ে গেল, তাদেরকে কিন্তু কল করতে হবে কমিশনকে। তার মানে ক্লিয়ারলি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যারা ভেরিফিকেশানে এখনও ডাক পায়নি, যদি সিট ফাঁকা থাকে তাহলে তারাও কিন্তু আবার ডাক পাবে। সেকেন্ড লিস্ট আসার রাস্তা কিন্তু প্রশস্ত করে দেওয়া হলো আজকে এই অর্ডারের মাধ্যমে। এবার দেখা যাক কমিশন কী স্টেপ নেয় আর গভর্নমেন্টই বা কী স্টেপ নেয়। যাই হোক, আজকে খবরটি এই পর্যন্তই, আপডেটটি এই পর্যন্তই। বাকি 10 মার্কসের কী হচ্ছে না হচ্ছে দুটোর পরে উঠবে কোর্টে আজকে। তারপরে কি হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলে লাইভ চলছে, আপনারা লাইভ দেখতে পারেন। খবরটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।